হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছে, আমিও ভালো আছি। তো আজকে বলতে লাগবে না, সবাই জানো আজ কোজাগরী লক্ষ্মী পূজা। তো দেখো, ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করলাম। আমাদের হচ্ছে রাতে পুজো হয় না, দিনে পুজো হয়, কারণ আমাদের একসঙ্গে নারায়ণের মানে শিরুনি হয় আর তার সঙ্গে লক্ষ্মী পূজা হয়। তো মোটামুটি জোগাড় চলছে সকাল থেকেই। তোমাদের দাদাভাই কিছু জোগাড় করে দিয়ে কাজে চলে গিয়েছিল, আবার এখন এসেছে। যেমন দুধ, সন্দেশ টন্দেশ এগুলো আনা হয়নি, সব নিয়ে এলো এখনই। এখানে এই যে নারায়ণের মোকাম রেডি করা হয়ে গেছে। কিছুটা আমি করে গুছিয়ে রেখেছি, কিছুটা দাদাভাই এসে আবার গোছাচ্ছে। আর চলো এবার রান্নাঘরের দিকে যাই। এখানে হয়েছে ছোলা মটর ভিজানো, এটা হচ্ছে বামন ঠাকুরের সিদে। এর মধ্যে আরও কিছু জিনিস দিতে বাকি আছে, যেগুলো দেয়া হয়নি, এখনও দেব বাকি আছে। তো চলো রান্নাঘরের দিকে যাই। এই যে দেখো, এখানে আমার 5 রকম ভাজাভুজি সব হয়ে গেছে। বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর কুমড়ো ভাজা। আর এক রকম সবজি সেরকম কিছু ছিল না বলে এই গাজর ছিল, ভেজে নিয়েছি। এখানে রয়েছে ময়দা মাখানো, ঠাকুরের জন্য একটু লুচি করব। আর এখানে বসিয়ে দিয়েছি পায়েস। অন্য বছর খিচুড়ি করি, এবছর খিচুড়ি করব না, কারণ আমার শরীরটা একেবারেই ভালো নেই। তো ভাবছি যে খিচুড়িটা আর করবো না, তো একটু পায়েস করব আর লুচি করে দেবো। আর এখানে হচ্ছে মশলা, আমাদের হচ্ছে দুপুরে শুকনো খাওয়া দাওয়ার আজকে খাওয়া হবে। ওখানে হচ্ছে মশলা রেডি করে রেখেছি। আর এই যে ঘুগনি হবে, ছোলা মটর সিদ্ধ করা আছে। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এটা নতুন হাঁড়ি, একটা নতুন হাঁড়িতে আগেরবারে পায়েস করেছিলাম, আবার এবারে একটা নতুন হাঁড়ি বসিয়েছি। তো ছোট্ট হাঁড়ি, সুন্দর দেখতে, দেখো আমার তো খুব সুন্দর লেগেছে। তো এটা আমি কিনিনি, আমার মেয়ে কিনে দিয়েছিলো, আমি এবারে নতুন করে একটা কিনেছি। তো চলো বন্ধুরা, আমি অনেক কাজ পড়ে আছে, কাজগুলো এগিয়ে নিই, এগুলো সব গোল করতে হবে, ভাজতে হবে, অনেক কাজ আছে। তো চলো আবার কথা হচ্ছে, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা, পায়েসটা আমার হয়ে এসেছে। পায়েসটা চিনিটা দিয়ে নামিয়ে নেবো, আর একটু ফোটাবো। চালটা অনেক দিনকার চাল তো, পুরোনো, তো একটু বেশি সময় ধরেই ফুটছে, কারণ অনেকক্ষণই বসিয়েছি। দেখছি এখনও একটু চালটা সেদ্ধ হতে বাকি আছে। ঠাকুর মধ্যে টাইম দিয়েছে একটা, এখন একটা টাইম দিয়েছে, এখন বাকরিতে বাজে 12:30। তো জানি না আদৌ কটায় আসবে, কারণ যে টাইম দেয় তার 1 থেকে 2 ঘন্টা লেটে আসে। মানে ওনার এত মানে পুজোর চাপ থাকে, সব পুজোতেই উনি কোনো পুজোতেই তারা টাইমে আসে না। 1 ঘন্টা মানে 12টায় সময় দিলে 2টোয় আসে, আর 2টোয় যদি সময় দেয় তো 3:30 4টায় আসে। তো আমাদের একটাই টাইম দিয়েছে। এক্ষুনি একজন এসেছিলো কাকা, বলে গেল, বলে তোমাদের কটায় টাইম দিয়েছে? টাইম বললাম আমাদের টাইম দিয়েছে হচ্ছে 1টা, বলছে আমাদের 12টায় দিয়েছে, 2টোয় আসবে। আমি বললাম কী জানে, বুঝতে পারছি না তো কী করবে। তো এখনও তো আসেনি, তাদেরই আসেনি, তো আমাদের আসা দূরে থাক। বন্ধু, লুচিটা হয়ে গেছে। লুচিটা হয়ে গেছে বলতে আমাদের খাবার ভাজিনি, এটা ঠাকুরের জন্য ভেজেছি, ঠাকুরকে ভোগ দেবো বলে। আর এই যে পায়েসটা হয়ে গেছে। এবারে পুজোটা হবে, তাহলে নিশ্চিন্তা হব। তারপরে আমি এখন বসিয়ে দিয়েছি, এখন ঠাকুরমশাই আসেনি বলে আমি বসিয়ে দিয়েছি কড়া। ঘুগনিটা বানিয়ে নিই, কারণ শাশুড়ি মাকে খেতে দিতে হবে, বেলা হয়ে যাবে। ওই জন্য ভাবলাম, এখনও ঠাকুরমশাই যেহেতু আসেনি, 1টা বাজতে যাচ্ছে, তো ঘুগনিটা করে রেখে দিলে ভালোই হয়, তাই কি না? তাহলে লুচিটা ভেজে দেবো গরম গরম। আর এদিকে বেগুনটা ভাজবো, মানে পুজোর জন্য তো ভেজেছি, মানে নুন ছাড়া আলু না ভেজেছি। তো আমাদের বেগুনটা নুন দিয়ে ভাজবো বলে রেখে দিয়েছি, ভাজিনি এখনও। ওই লুচির তেলের মধ্যে ভেজে নেবো। তো চলো আমি ঘুগনিটা চাপিয়ে দিই।
নানা দেব দেবী সহিত সত্য নারায়ণ সমন্বিত লক্ষ্মী দেবী তও মাতাও চরণ যুগলে সমর্পয়ামি। লক্ষ্মী নারায় দিয়ে এবার প্রণাম, শান্তি জল দেবো। নম মন্ত্রহীনম তন্ত্রহীনম প্রিয়াহীনম ভক্তিহীনম বিধিহীনম জনার্দনম যৎ পূজিত ময়া দেব দেবী পরিপূর্ণম তদুস্তমে। হে বাবা সত্যনারায়ণ, হে লক্ষ্মীনারায়ণ, হে বাস্তু মনসা মাতা, আমি মন্ত্রহীন তন্ত্রহীন জ্ঞানহীন ভক্তিহীন ক্রিয়াহীন বিধিহীন, আমি কিছুই জানি না। আমার যদি কিছু কোজাগরী পূর্ণিমার অন্তিমে ব্রাহ্মণকে যে অন্ন আমি ব্রাহ্মণকে প্রদান করছি, এই অন্নে যেন ব্রাহ্মণের পুরোহিত কুল প্রতিপালিত হয় এবং আমাদের যেন শুভ হয়, মঙ্গল হয়, কল্যাণ হয়। তো বন্ধুরা, পুজো সমাপ্ত হলো। যতটুকু পেরেছি তোমার সঙ্গে শেয়ার করেছি, লাইভে একটু শেয়ার করেছি। লাইভ কোনোদিন করিনি, আজকে প্রথম একটু লাইভে শেয়ার করেছি। তো যাই হোক, এই যে দেখো, এই প্রসাদ দিয়েছি। নাড়ু, প্রচুর নাড়ু তৈরি করতাম। গাছের নারকেল ছিল, শরীরের জোর ছিল। তো এখন শরীরের জোরও নেই, গাছে নারকেলও নেই। তো নাড়ু কিনে নিয়ে এসছে তোমার দাদাভাই। আর এখন নাড়ু খেলেও কারো সহ্য হয় না, জানোই নারকেল নাড়ু খেলেই শরীর খারাপ করে। ঠাকুরের প্রসাদ হলেও কিছু করার নেই। তো যাই হোক, পুজো সমাপ্ত হলো। তো কেমন লাগলো পুজো আমাদের অবশ্যই একটু জানিও। ওই যে শাশুড়ি মা বসে আছে, প্রসাদ দেবো, প্রসাদ খাবে। আমিও ঠাকুর ঘরে ঢুকেছি, প্রসাদগুলো গোছাবো। আমি বর দিয়ে প্রসাদ কাটাবো আর শাশুড়ি মাকে দেবো। এবার গোটা পাড়ায় প্রসাদ মানে দিয়ে আসতে যাই, যেহেতু আজকে লক্ষ্মী পুজো, প্রত্যেক বাড়িতে বাড়িতে পুজো হচ্ছে। তো তার জন্য মানে বেশি সামান্য আয়োজন করেছি, কেননা প্রত্যেক বাড়িতে পুজো হচ্ছে, ওই জন্য অল্প আয়োজন করেছি। বর দিতে দেবো, মাকে দেবো, আমরা একটু খাবো, ব্যাস। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লক্ষ্মী পুজো সবাই আনন্দ করো। কারণ এখন সারা দিন আছে, সারা রাত আছে, কালকে সারাদিনে ছাড়বে। যাই হোক, তো চলো, টাটা।